যার দিলের মধ্যে জিহাদি প্রেরণা নাই সে হাফ না আস্তা মুনাফিক। যার দিলের মধ্যে জিহাদি প্রেরণা নাই সে হাফ না কি মুনাফিক? আরে বলো না, ভয় লাগে? আমি কি জঙ্গিবাদের কথা বলতেছি? আমি কি সন্ত্রাসের কথা বলতেছি? আমি কোরআনের একটা পবিত্র ইবাদতের কথা বলতেছি। নামাজ যেমন ফরজ, সময়ে জিহাদও ফরজ। তুমি কিভাবে বলো জিহাদি বই ধরা পড়ছে? আহারে মুসলমান, ইমান চলে যাবে। জিহাদ তো কোনো অপরাধের নাম নয় যে তার বই ধরা পড়লে তুমি বলবা ধরা পড়ছে। জিহাদ কি অপরাধ? ইমান কেমনে থাকে আমি বুঝে আসার আওয়াজ। খবরদার খবরদার, জঙ্গি বলো, সন্ত্রাসী বলো, যা মনে চায় তাই বলো, টেররিস্ট বলো, যা মনে চায় তাই বলো, একটা ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকে। ডাইরেক্ট যদি তুমি জিহাদকে আক্রমণ করো, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, ইমান থাকতে পারে না, ইমান থাকতে পারে না, ইমান থাকতে পারে না। সাবধান সাবধান, জবানের হেফাজত করো। এমন কিছু বলা যাবে না যা আমার সবচাইতে মূল্যবান সম্পদ, ইমানের সম্পদ হাতছাড়া হয়ে যায়। আল্লাহ তাআলা এই ইমানটা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লামা মামুনুল হক ভাই আসবেন, তখন চিল্লাইও, কিন্তু চিল্লানি হঠাৎ করে দিলে তো রক সিরা যাইব। আগে আগে একটু একটু করে কথা বইলা গলাটার একটু ক্লিয়ার করো। এখন বাড়িস দেখছেন অবস্থা, কিছু শব্দের প্রভাব আছে। ওই যে ওই দেওয়ালের মধ্যে লেখা রাখছে হিনা মমনু তাবাউল, আরবি দিয়া লেখছে, এখানে পেশাব করা নিষেধ। যে পাবলিক পেশাব করব, যে আরবি জানে এই জায়গায় পেশাব করবে না। যে আরবি জানে সেইভাবে পেশাব, যে জানে না সেই তো দেওয়ালে এসে পেশাব করবে, কিন্তু সে জানে না এটা কি লেখা। আরবি দেখে ওরে বাপরে, এই জায়গায় পেশাব করা যাবে না, আমার পেশাব বন্ধ হয়ে যাবে, যন্ত্র নষ্ট হয়ে যাবে এই জায়গায় পেশাব করলে। মানে কি? কোরআনের ভাষা ব্যবহার করলেই মানুষ অপরাধ থেকে বিরত থাকে, তাইলে কোরআনের বিধান কায়েম করলে অপরাধ কেমনে করবে? কিছু বিষয় আছে উচ্চারণ করলেই এর একটা সাইড এফেক্ট, প্রভাব। মামুন ভাইয়ের নাম বলছি, এখন গলা ক্লিয়ার হয়ে গেছে। তো এইবার কথা কই, পানি খাওয়ার সুন্নত এইবারই, একটু আগে গলা ভিজাও, এরপরে একটু খাও, শেষ ঢুকে পুরাটা খাইও। হঠাৎ করে খাইলে গলা আটকায় যেতে পারে, আগে গলাটা একটু ক্লিয়ার করবে না? তোরা একটু গলাটা ক্লিয়ার কর। হুজুর আসতেছেন, হুজুর গলার ক্লিয়ার করতেছেন মিছিলের মধ্যে, আমি খবর নিছি। মিছিলে গলা ক্লিয়ার করতেছেন, এখানে আইসা বাকিরা করবেন ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাসে কেন গেলেন আল্লাহর নবী? কারণ আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে একটা ওয়াদা নিছিলেন, ওয়াদা। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ সব নবীদের থেকে ওয়াদা নিছেন, আমার নবীরা, আমি আপনাদেরকে কিতাব দিয়েছি, হিকমা দিয়েছি, পেয়েছেন আপনারা, কিন্তু আমি একটা ওয়াদা নিতে চাই। আমার শ্রেষ্ঠ নবী আখিরি পয়গম্বর যখন আসবেন, তখন আপনাদের একটা দায়িত্ব আছে, আদায় করবেন কিনা? কি দায়িত্ব? দুইটা। লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার ওই নবীর উপর ঈমান আনা লাগবে, আমার নবীকে সাহায্য করা লাগবে। আপনারা রাজি? আরে আপনারা না, নবীদেরকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন। সব নবীরা বলেছেন আকরার না, আকরার না, আমরা রাজি। এই যে নবীরা আল্লাহকে বলেছেন আমরা রাজি,
আল্লাহ তাআলা আমার নবীকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্যে মক্কা থেকে ডাইরেক্ট মেরাজে না নিয়া বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরায় আনছেন। কেন? বাইতুল মুকাদ্দাসে সব নবীরা লাইন ধরে দাঁড়ায় আছে, আমার নবী গেছেন, জিব্রাইল আমিন সামনে আগায়া দিছেন, নবী ইমামুল আম্বিয়া হইছেন, সমস্ত নবীদের ইমামতি কইরা ইমামুল আম্বিয়া বানায়া সর্বোচ্চ মর্যাদা দিয়া তারপর আল্লাহ তাআলা আমার নবীকে উপরের দিকে উঠাইছেন। ভাই এই পানি এই ফিক্কা ফিক্কি চলবে না, আশ্চর্য বয়ান চলতেছে, পানি ভিক্ষা মারতেছে। ভাই পিপাসা তো আমারও লাগছে, একটু খাইতে তো আমারও মনে চায়, তোকে তো শেষে প্রায় রসু করব। ভিক্ষা দেওয়ার জিনিস যার লাগে আস্তে আস্তে তলে তলে কামসার, এটা তো বেপরোয়া ভাব। নবীর শান আলোচনা হচ্ছে, তোমার কোথায় মনোযোগ? পানি কেমনে খাও মিয়া? রক্ত দেওয়া দরকার যেখানে, তুমি পানি খাওয়ার সময় পাও তো? নবীর শান আলোচনা হচ্ছে, কিসের আশেক তুমি? পানি খাওয়া তো লাগে জিলাপি যারা খায় তাদের, রক্ত যারা দেয় এদের তো পানির সময় নাই, আরেকজনরে দিয়া দে, ভাই তুই খা, হ্যাঁ আরেকজনরে দিয়া দে, এখন না তারা দেন, কেউ খাইতে রাজি না। পিছনের জনের কাছে আবার পানি নিয়ে আসছে, আইসা দেহে শাহাদাত বরণ করছে। দ্বিতীয় জনের কাছে আসছে, যে দ্বিতীয়বার ফেরত দিছে, তার কাছে আইসা দেখে তিনিও শাহাদাত বরণ করছেন। তাইলে ভাই শেষ যে লাস্টে ফিরে দিছে তার কাছে নিয়ে যাও, পানি তার কাছে নেওয়া হয়েছে, যায় দেখে তিনিও শাহাদাত বরণ করছেন। এটা তো হলো আশেক রাসূলদের নমুনা। পানি খাওয়ার সময় পাও কই তুমি? শোনো, আমার নবীকে আল্লাহ এই মর্যাদা দিছেন, সর্বোচ্চ মর্যাদা। নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস দিয়া। কিতাব দিয়েছেন তো শ্রেষ্ঠ কিতাব, ভাষা দিয়েছেন তো শ্রেষ্ঠ ভাষা, নাম দিয়েছেন তো শ্রেষ্ঠ নাম, সাজায়া পাঠাইছেন, চোখ দিয়েছেন শ্রেষ্ঠ চোখ, নাক দিয়েছেন তো শ্রেষ্ঠ নাক, জবান দিয়েছেন তো শ্রেষ্ঠ জবান, কণ্ঠ দিয়েছেন তো শ্রেষ্ঠ কণ্ঠ, বক্তব্য উচ্চারণ বলার ভঙ্গিমা দিয়েছেন তো শ্রেষ্ঠ, আখলাক দিয়েছেন তো খুলুকুন আজিম, শ্রেষ্ঠ আখলাক। সব সেরা সেরা জিনিসগুলা দিয়া তারপর আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। কিন্তু কিন্তু একটা জায়গায় শুধু আমার খটকা লাগে, সেটা হচ্ছে দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গাগুলা, কাশ্মীর, সুইজারল্যান্ড, ইউরোপের অনেক রাষ্ট্র, আমার নবীকে আল্লাহ তাআলা ওই সুন্দর সুন্দর এলাকাগুলাতে না পাঠাইয়া জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? যেখানে পানি নাই, খাওয়া নাই, বৃক্ষ লতাহীন, জলশূন্য বালুকাময় জায়গা, ফল নাই, ফসল নাই। আরব বেদুইনরা বকরি চড়ায়া চড়ায়া খায়, এইরকম জায়গায় কেন পাঠালেন? আল্লাহ তাআলা তার নবীকে এত মহাব্বত করেন, তো মহাব্বতের দাবি তো ছিল এটা সবচাইতে স্বাস্থ্যের জন্য উপকারী পরিবেশ, যেটা এমন একটা এলাকায় পাঠাইতেন, মনোমুগ্ধকর পরিবেশ, যেটা দৃষ্টিনন্দন, যেই এলাকা, দুনিয়ার ভূস্বর্গ যাকে বলা হয়, ভূস্বর্গ, দুনিয়ার জান্নাত, অমন জায়গায় পাঠাইতেন। না পাঠাইয়া সবচাইতে কঠিন জায়গা, পানি নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, ফল নাই, ফসল নাই, এমন জায়গায় আমার নবীকে আল্লাহ কেন পাঠাইছেন? এই প্রশ্ন কি জাগে? কথা বলে না? জাগে প্রশ্ন। অনেকে বলবেন ওই জায়গায় কাবা, এই জন্যে পাঠাইছেন। তো কাবারে আল্লাহ কাশ্মীরে বানাইলে সমস্যা কি ছিল? কাবারে যদি আল্লাহ কাশ্মীরি বানাইতেন তো সমস্যা কি ছিল? কাশ্মীরি বানাইতেন আল্লাহ কাবারে, সুইজারল্যান্ডই বানাইতেন কাবারে। ইব্রাহিম আলাইহিস সালামরে সুইজারল্যান্ড পাঠাইতেন, কাবা বানাই। হ্যাঁ, এটা বুঝার জিনিস। আমার নবীকে আল্লাহ জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? যুবকরা, কথাগুলো বেশি কার্যকর তোমাদের জন্যে, কারণ 10 বছর পরে আমি তো এমনি বুড়া হয়ে গেছি। এই যে গত মার্চের শুরুর দিকে, কবে এটা আমি বলবো না, তাইলে বলাবেন আবার আগামী বছর মেসেজ পাঠানো শুরু করবে, এটা আরেক জ্বালা। মার্চের শুরুর দিক দিয়ে আমার 43 বছর পুরো হয়েছে। দাড়ি টাড়ি চুল টুল মুস্টুস দেখলে আমার পিচ্চিরাই কয়, বাবা তুমি দেখি নানা হয়ে যাইতেছো। তুমি বড় হইতেছো না, পিচ্চি মাত্র। না না তুমি না 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 না,
যে আব্বু থাকবা, মানে দাড়ি সাদা হয়ে গেছে, তার ভালো লাগতেছে না। তো 10 বছর পরে তো এগুলা কালা আর খুঁজা পাওয়া যাবে না, একটাই কালা চেহারাটা, বাকি সবই তো সাদা হয়ে যাবে, ভাবসাব যা মনে হয়। পাইব তগরি পিডারের জন্য, আমারে পিডাইয়া মজা পাইব না। আমাদের সাথে এক লালবাগের ফারেক মাহমুদ ভাই, মানিকগঞ্জ বাড়ি, ইয়ামোটা, আমরা দেওবন্দে একসাথে ছিলাম। তো ভাইজান দাখেলা পায় নাই, ভর্তি হইতে পারে নাই, পাশে এক বাসায় থাকতো। হঠাৎ ধরপাকড় শুরু হইল 1997 এই বাবরি মসজিদকে কেন্দ্র করে ধরপাকড় শুরু হলো। তো মাহমুদ ভাই বাহিরে আর থাকে না, মাদ্রাসার ভিতরে চলে আসছে, ছাদে ঘুমায়। আমরা কই আপনি এত ভয় পান কেন? আমরা তো গেটের বাইরে যাই আসি, এত ভয় পান কেন? তো মাহমুদ ভাই বলে, বাইরে তোদেরকে ধরলে তো পুলিশে মায়া কইরা পিড়াইব না, তবু যে শৈল পিড়া একটা দিলে এটারে আর পিড়ান দরকার নাই। আমার শৈলের যে অবস্থা, এটারে কয়টারে পিড়াইয়া মজা পাওয়া যাইব, লাগা ভালো কইরা। এই কথাটা আমার মাথায় আসার পর থেকে খালি দেওয়ানবাগির কথা মনে পড়ে, ফেরেশতারা পিড়াইয়া যে কি মজাটা পাই পড়ে, যেই সাইজ। যাই হোক, 10 বছর পর আমাকে পিটানোর জন্য পাইব না, কই বুড়ারে পিড়ায় লাভ কি? পিঠা তবুই খাওয়া লাগবে যদি এখন থেকে সতর্ক না হস। এই সতর্ক করার জন্য এই একটা বিষয় সামনে পেশ করতে চাচ্ছি যে আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন, এটা বুঝার জিনিস। জাজিরাতুল আরব মানচিত্রের মধ্যে বিশ্ব মানচিত্র খুলে দেখো, এর মৌলিক দুইটা কারণ। একটা কারণ, বিশ্ব মানচিত্র খুলে দেখো, দেখবা জাজিরাতুল আরবের অবস্থানটা কেমন। দেখা যাবে কি 3 দিকে শূন্য পানি, লোহিত সাগর, আরব সাগর দিয়ে 3 দিক থেকে ঘেরাও করা, একদিকে লাগাই না। মানচিত্রের মধ্যে তাকাইলে জাজিরাতুল আরবটাকে দেখা যায় মানুষের বডির মধ্যে তার হার্টের যে অবস্থান, 3 দিকে শূন্য, উপরে রক দিয়া শরীরের সাথে সংযুক্ত হয়েছে। ঠিক জাজিরাতুল আরবকে মানচিত্রের মধ্যে হার্টের মতোই দেখা যায়, মানুষের বডিতে যেমন হার্টের অবস্থান। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট, এটা মানচিত্রের হার্ট, গোটা বিশ্ব জমিনের ভূখণ্ডের হার্ট এটা। এইবার বুঝো আল্লাহ তাআলা আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন, জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন, এটা হার্ট। এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝা লাগবে, সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার পর এর আগ পর্যন্ত গোটা দুনিয়ার দার্শনিকদের মতামত ছিল, তখন যেই দার্শনিকরা ছিল সেটা হচ্ছে বেবিলিয়নের দার্শনিক, মিশরীয় দার্শনিক, এরা ইউরোপের কিছু ছিল। এদের মতামত ছিল মানুষের বডি নিয়ন্ত্রণ করে মানুষের ব্রেন মানুষের বডিকে নিয়ন্ত্রণ করে। মূল কাজ সর্বপ্রথম একাডেমিক শিক্ষায় যিনি শিক্ষিত নন, খবরদার মূর্খ বইও না, আমার নবীকে মূর্খ বইও না, খবরদার। আমার নবী শিক্ষিত, তার শিক্ষক স্বয়ং আল্লাহ। নবী বলেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আমার শিক্ষা আল্লাহ নিজে দিয়েছেন এবং খুব উত্তম শিক্ষা হয়েছে আমার। যেই নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, ওই নবী মূর্খ হতে পারেন। গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া সর্বপ্রথম আমার নবী ঘোষণা করলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের ভেতরে একটা গোশতের টুকরা আছে,
এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা দেহকে, গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় গোটা বডির মধ্যে পচন ধরবে। আল্লাহর হাবিব বলেন ওই গোশতের টুকরাটার নাম হইল কলব, কলব হার্ট। এইবার বুঝেন আল্লাহ তাআলা আমার নবীকে ওই হার্টে কেন পাঠাইছেন? হার্টে পাঠানোর কারণ হচ্ছে আল্লাহ বলছেন, নবী আপনি যেহেতু গোটা দুনিয়ার নবী, বিশ্ব নবী, আপনি ওই হার্টের মধ্যে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে গোটা বডি ঠিক হয়ে যাবে। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের দুনিয়ায় ওই আরব বিশ্বে হার্টের মধ্যে পচন ধরেছে। দালাল গোষ্ঠীর ইমান, আকীদা, চরিত্রে, চেতনায় পচন ধরেছে, যার রেজাল্ট হচ্ছে গোটা দুনিয়ার মানুষের ইমানের মধ্যে পচন ধরেছে। হার্ট ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যেত। এটা একটা মৌলিক কারণ আমার নবীকে আল্লাহ সাইডে সুডে না পাঠাইয়া জাজিরাতুল আরব হার্টে কেন পাঠাইছেন। এটা আমার বলা মাকসাদ না, শুধু একটা মৌলিক কারণ বলার জন্য সংক্ষেপে এটা বলে দিলাম। মূল কারণ যেটা, এই খেয়াল করে শোনো, মূল কারণ যেটা, আমার নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীদের সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয় বিষয় বলেন? এক নাম্বার, ওই নবীর কওম নির্ধারিত, নবীর কওম। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সূরা সফ আয়াত নাম্বার 6, 28 পারা, হাফিজ কোরআন শরীফ খুললে 11 নম্বর পৃষ্ঠা। হযরত ঈসা বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। এই কথাটা মনে রাখেন। হযরত ঈসা বনি ইসরাইলদেরকে বলতেছেন, এ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। তো হযরত ঈসা কি বলেছেন? আল্লাহ হযরত ঈসাকে কাদের রসুল বানাইছেন? বলেন বলেন, কথাগুলো মুখস্থ করে করে আগাইতে হবে বুঝার জন্য। আল্লাহ হযরত ঈসাকে কাদের রসুল বানাইয়া পাঠাইছেন? বুঝা গেল হযরত ঈসার কওম নির্ধারিত, বনি ইসরাইল। আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগে দুনিয়ায় যত নবী আসছেন সব নবীর কওম ছিল নির্ধারিত, প্রমাণ হযরত ঈসা নিজে বলেছেন। 2 নাম্বার, আমার নবী দুনিয়ায় আসার আগে দুনিয়ায় আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবীর জন্য অঞ্চল ছিল নির্দিষ্ট, এলাকা নির্ধারিত। যেমন আজকের যে বিকৃত বাইবেল আছে, বাইবেল তো কোনো আসমানি কিতাবের নাম না। আসমানি কিতাব তো ইনজিল আর তাওরাত, এটা খ্রিস্টানদের বানানো কিতাব। ওই বিকৃত বাইবেলের মধ্যে হযরত ঈসার এই বক্তব্যটা আসছে। হযরত ঈসা বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছে। তাইলে কি পাইলাম আমরা? আমার নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সব নবীর কওম ছিল নির্দিষ্ট। কি ছিল? কওম নির্দিষ্ট, যাদের জন্য পাঠাইছেন তারা নির্দিষ্ট। খেয়াল করে শুনেন। 2 নাম্বার, আমার নবী আসার আগে আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবীর অঞ্চল ছিল নির্দিষ্ট। 3 নাম্বার, আমার নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ যত নবী পাঠাইছেন ওই নবীদের টাইম ছিল নির্দিষ্ট। কি ছিল? টাইম ছিল নির্দিষ্ট। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন তার কওম নির্ধারিত না। তিনি ইহুদিরও নবী, তিনি খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মগ, মুরান, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা, দুনিয়ায় যত জাতি আছে সব জাতির জন্য আমার নবী নবী। তিনি বিশ্ব নবী, তার এলাকা নির্দিষ্ট না। তিনি আমেরিকারও নবী, তিনি অস্ট্রেলিয়ারও নবী, তিনি রাশিয়ার নবী, ইউরোপের নবী, আফ্রিকার নবী,
এই উপমহাদেশের নবী, এশিয়ার নবী, গোটা দুনিয়ার নবী। আমার নবীর জন্য টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। সব নবীর জন্য ছিল টাইম নির্ধারিত। কথা বুঝে আসছে? কেন বলতেছি এখনো জাগাত আসি নাই, যাইতে একটু দেরি লাগবে, বেশি দেরি না। আমি তো বহু দূরে যাব, আমারে ওলামায়ে কেরাম চাপ্পা ধইরা টাইনা হেসরাইয়া লয়েছে, নাইলে এই জায়গায় আজকে আমার আসার কথা না। বহু দূরে যাইয়া মাগরিবের পরে বয়ান করতে হবে। আল্লাহ জানে, আল্লাহ আজকে সূর্যটারে একটু দেরিতে ডুবাইও, এছাড়া উপায় নাই, এছাড়া আর অন্য কোনো দোয়া আমার নাই আজকে। এই জন্য দেরিও করা যাবে না। কি বুঝাইতে চাইতেছি এটা বুঝার আগে ছোট্ট একটা কথা বোঝাই। ধরেন এটা একটা পুকুর, পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুটছে। তো ঢেউটা এইবার সমান তালে চারদিকে ছড়াতে, কিন্তু ঢিলটা যদি আপনি এক সাইডে ফেলেন তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালীভাবে লাগবে, আরেক দিকে যেতে যেতে দেরি হবে এবং দুর্বল হয়ে যাবে। ঠিক আছে কথা? আমার নবী যেহেতু বিশ্ব নবী, গোটা দুনিয়ার নবী, এই জন্য আমার নবীকে আল্লাহ দুনিয়ার সাইডে সুইডে পাঠান নাই, কাশ্মীরে পাঠান নাই, ইউরোপে পাঠান নাই। কেন? কারণ তিনি বিশ্ব নবী। আল্লাহ মাঝখানে পাঠাইছেন যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। এইবার একটা গল্প শোনেন, কিসসা। হ্যাঁ, খামাখা কিসসা বলি না আমরা, হাতে সময় নাই, কিসসাটা বলতেছি পুরোপুরি বোঝার জন্য। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, নাম মনে আছে? পোড়া কপাল, পোলা পাই, এগুলোর যেটা আচ্ছা মতো পিডা লাগানো দরকার। এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা একটা করে যদি জিজ্ঞেস করি, এই তাহিরি হুজুর চিনস? হুজুর চিনি, ওই ঢাইলা দেওয়া হুজুর না? সবগুলো চিনবে, অথচ পোড়া কপাল আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি চিনে না। আরে যাদের তাফসীরের কারণে ময়দান তৈরি হয়েছে, যার কারণে আজকে আমরা কথা বলতে পারতেছি। আল্লামা ওয়ালিপুরীদের মেহনত, মুস্তাফা আল হুসাইনীদের মেহনত, হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহদের মেহনত, তাদের মেহনতের ফসল হচ্ছে আজকে আমি আর তুমি কথা বলতে পারতেছি। কাদের উসিলায় সিন্নি খাও, মোল্লা চিল্লা না। বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রতিষ্ঠাতা আমির ছিলেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির ডাইন হাত আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, কি মানুষ ছিলেন, সাদা সিধা মানুষ, কাইল্লা বেটা, ইয়া উসালাম্বা অনেক। একবার বলে রাস্তায় ডাকাইতে ধরছে, মাঝে মধ্যে রাস্তাঘাট আঙ্গুরে মামুরা ধরে, তো হুজুরে ধরছে, হুজুর গ্লাসটা নামাইছে, নামাবে বেটা দিয়া দমক শুনে তো ডাকাইতের অর্ধেক গেছে, বাকি অর্ধেক গেছে কি শুই না, হ্যাঁ কি লেখাইছ তেমন চিনস, মানে পুরো ঝাড়ির উপর। ঢাকায় কোনো দোকানে আমার গেঞ্জি পাওয়া যায় না, ডাকাতি করার লেগে। যেই না ঝাড়ি মারছে ডাকাত করে, বাপরে হুজুর আসসালামু আলাইকুম দৌড়। আল্লাহ আলাইহি মজার একটা গল্প শোনাইছেন, মজার একটা গল্প শোনাইছেন, সংশ্লিষ্ট গল্প, ঘামাগা গল্প বইলার টাইম লস করতেছি না, শোনো বুঝো। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা ইন্ডিয়াতে গেছি এক সফরে, আলেমদের সফর। তো আমাদের সামনে বড় ডিশের মধ্যে সকালবেলা নাস্তা পরিবেশন হয়েছে, গরম টাটকা শুকনা খিচুড়ি। আমরা তো শুটকির ভর্তা দিয়ে মেরা দিই, ডিম পোস করে মেরা দিই। ইন্ডিয়ানরা খায় আর একটু মজা করে, মাঝখানে ঘি দেয়, ঘি গরমের তাপে ঘি গইলা যায়, একটু একটু ঘি নেয় আর খিচুড়ি দিয়া মাইকা মাইকা খায়। এটা বড় মজা লাগে রে ভাই, এটা ওই হাজি বিরিয়ানির চেয়ে কম টেস্ট না। মোকলারিস না ভাই, যায় খাইস, মোকলার আসলে সোসা। তা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, চারদিকে তো মৌলবী, মৌলবী মাথায় তো বুদ্ধি ভরা। পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছেন, উনি হঠাৎ করে কি করলেন, ঠিক ঘিয়ের মাঝখানে আঙুলটা ঢুকাইয়া
নিজের দিকে মারছেন একটা টান, মাইরা বলতেছেন ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। মানে ওই ঘিরে বানাইছে ইসলাম, কারণ ইসলাম তো গোটা দুনিয়ার মাঝখানে, আর হাবশা হইল মক্কা থেকে পশ্চিম দিকে। আজকের দুনিয়ায় লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চল, এটা ছিল নবীযুগের হাবশা বা আবিসিনিয়া। তিনি কি করছেন, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে টান মারছে, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি তো গরমে গইলে গেছে না, এখন সব ছুটছে হাবশার দিকে। পূর্ব দিকে যাই মরনা বসছে, উনি দেখছে ভাব তো খারাপ, উনি তাড়াতাড়ি আঙ্গুল দিয়ে নিজের দিকে মারছে আরেকটা। এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। মদিনা তো মক্কা থেকে পূর্ব দিকে। আব্দুল গাফফার সাহেব কারবারটা দেখছো, ঘি তো সব হাবশা আর মদিনার দিকে যাইতেছে, আমি খাবো কি? আমি তাড়াতাড়ি হাতাগুলা বটলাম, বইটা ঘিটারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। এরে দোস্ত, আল্লাহ আমার নবীকে গোটা দুনিয়ায় মাঝখানে পাঠানোর এটা একটা কারণ, যেন ইসলামের নূর সমান তালে সারা দুনিয়ায় ছড়ায়া যায়। এইবার লাইনে আসো, এতক্ষণ কেন চিল্লাইলাম, এই কথাগুলো এতক্ষণ কেন বললাম? জরুরি একটা কথা শোনো রে যুবক, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আজকে আমার স্বাধীনতা বিপন্ন কেন? কারণ হচ্ছে তোমার হয়তো খবর নাই, সব দায়িত্ব মৌলবীদের। স্বাধীনতা বিপন্ন হবে, ওই খবরও মৌলবীদের নেওয়া লাগবে। আল্লাহর নবীর খতমে নবুয়ত আক্রান্ত হবে, ওই দায়িত্ব মৌলবীদের নেওয়া লাগবে। ঈমান আকীদা ধ্বংসকারী হিজবুত তাওহীদ প্রতিরোধ করার জন্য ওই মৌলবীদেরই বক্তব্য দেওয়া লাগবে, ভূমিকা রাখা লাগবে। তারপরেও বলবা এই মৌলবীরা সব হিংসুটে মাওলানা। এত উদার তুমি হিংসুটে না, কই ঘাতক মোদীকে প্রতিহত করার জন্য তোমার তো একটা বক্তব্য শুনলাম না। আজকে কোথায় তোমাদের মাহফিলগুলোর 10 লক্ষ শ্রোতা আজকে কোথায় গেল আমরা জানতে চাই। ওই জালেমদেরকে প্রতিহত করতে ওই ডাইল খাওয়া কওমি মৌলবীদেরই আশা লাগে। নাস্তিক মুরতাদ প্রতিরোধ করতে ওই ডাইল খাওয়া মুসুরির ডাইল, আবার ফ্যান্সি ডাইল মনে করিস না, আবার মুসুরির ডাইল খাওয়ার জন্য অগই আশা লাগে, তগরে পাওয়া যায় না। যা খালি তগর টার্গেট সংসদের দিকে, আমাদের টার্গেট মদিনার দিকে। তোর টার্গেট সংসদে যায়া রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা, আমার টার্গেট মদিনা ওয়ালার সুন্নত জমিনে জিন্দা করা। উত্তরবঙ্গ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, সীমান্ত এলাকা, শেরপুর, জামালপুর, পার্বত্য অঞ্চল, কথাগুলো অনেকে বিশ্বাসও করতে চায় না। কয়েকদিন আগে টেলিভিশনে প্রোগ্রাম করে একটা হাসাহাসি করায়, কি নাম, বাংলা হানিফ সংকেত সাহেব এক বুড়া ডাক্তার রেস জাতির সামনে পেশ করল। কি ডাক্তার? ইউরোপ থেকে চলে আসছে নিজের সব ভোগ বিলাস বাদ দিয়া, কত বড় বুজুর্গ, জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছে। খবর নিয়ে দেখা গেল জনগণের সেবার নামে জনগণের সবচাইতে মূল্যবান সম্পদ ঈমান, এই সম্পদকে ডাকাতি করতে আসছে। এনজিও গুলা ওই উত্তরবঙ্গ, পাহাড়ি অঞ্চল, সীমান্ত অঞ্চলের মানুষের সরলতা, মূর্খতা, দারিদ্রতা, এই 3টা দুর্বলতার সুযোগ নিয়ে প্রলোভন দেখায়া, কোরআনের ভুল ব্যাখ্যা দিয়া শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ঈমানদারকে বেঈমান বানাচ্ছে। গত কয়েক বছর আগে আমরা গেলাম দিনাজপুর পার্বতীপুর একটা থানা, সেখানে মুরতাদ ভাইদের কাছে দাওয়াত পৌঁছাইতে গেলাম যেন তারা ইসলামে ফেরত আসে। এনজিওরা পুলিশের কাছে যায় নালিশ করলো, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে,
এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এখানে মারামারি হবে, কাটাকাটি হবে। পুলিশ আমাদেরকে ডাকালো, আপনারা কারা, কেন আসছেন, কি চান, কি আপনাদের উদ্দেশ্য? আমাদের সরল জবাব, ভাই আমরা ঢাকা থেকে আসছি, নিরীহ মুসলমান ইমানদার, আমার ভাইকে ভুল বুঝায়া মুরতাদ বানানো হয়েছে, তাদেরকে দাওয়াত দিয়া ইসলামের সুশীতল ছায়াতলে আবার ফেরত আনার জন্য আমরা আসছি, আর কোনো টার্গেট নাই। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এত লম্বা কথাগুলো বলেছি। খেয়াল করেন, আজকের বহু মডারেট মুসলমানের মাথায় এই একই প্রশ্ন ঘুরে। পুলিশের প্রশ্ন, আচ্ছা হুজুর বলেন, মুসলমান ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন ধর্মের মানুষকে দাওয়াত দিয়ে দিয়া খ্রিস্টান বানাইছে, মুসলমান বানাইছে। আজকে ইসলামের দাওয়াত আমেরিকায় চলে, ইসলামের দাওয়াত ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকায় চলে, গোটা দুনিয়ায় চলে। আমরা যদি ভিন্ন ধর্মের মানুষকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে পারি, আমরা যদি আমেরিকায় যায় ইসলামের দাওয়াত দিতে পারি, তো খ্রিস্টানরা ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশে আইসা তাদের ধর্মের দাওয়াত দিয়া মুসলমানকে খ্রিস্টান বানাইলে সমস্যাটা কোথায়? নাউজুবিল্লাহ তো বর্ষ বুঝা বর্ষ কিনা আল্লাহ জানে। স্পষ্ট কথা, এই প্রশ্ন তার মাথায় জাগবে যে তার নবী চিনে নাই। কেন? এটা একটু বুঝেন। খ্রিস্টানরা কেন বাংলাদেশে আইসা খ্রিস্ট ধর্মের দাওয়াত দিতে কেন পারবে না? বুঝেন, এটা কোতোয়ালি না লালবাগ সংসদীয় আসন বলেন, ঢাকা ৭। এক সময় তো শওকত সাহেব এমপি ছিলেন বিএনপির, তারও আগে আসলে মানে হারুন রশিদ সাহেব ছিলেন, লম্বা টাইম হাজী সেলিম সাহেব এমপি, ঠিক আছে। পাশের আসনে এক সময় খোকা সাহেব এমপি ছিলেন, এখন কাজী ফিরোজ রশিদ। উদাহরণগুলো কেবলই উদাহরণ, বুঝার জন্য। শওকত সাহেবের কিছু সমর্থক, কোন শওকত সাহেব? যিনি অনেক আগে এমপি ছিলেন, এখন এমপি বহু আগে, তার সেশন আউট হয়ে গেছে বহু আগে। খুব খেয়াল করে, তার কিছু সমর্থক কোতোয়ালিতে যাইয়া ফিরোজ রশিদ সাহেবের অফিস দখল করছে। দখল করে দাবি করলো আজকে থেকে এই এলাকায় শওকত সাহেব মরা যা আছে, মরা হোক জিন্দা হোক, হ্যাঁ এমপি। এখন ফিরোজ রশিদ সাহেবের সমর্থকরা বসে বসে ফুলের তোড়া দিবে না সাইজ করবে? কারণ কি? অপরাধ করছে দুইটা। শওকত সাহেবের সমর্থকরা অপরাধ করছে কয়টা? খেয়াল করে বলেন, কয়টা? দুইটা। এক নম্বর অপরাধ, যেই ব্যক্তির এমপি হওয়ার দাবি করতেছে ওই ব্যক্তির এমপিগিরি বর্তমানে নাই, সেশন আউট হয়ে গেছে বহু আগে। করছিলা এমন একজন একটা কর্তা যিনি এখনো এমপি। এক নম্বর অপরাধ, তিনি তো এখন এমপি না। দুই নম্বর অপরাধ, করছো লালবাগী কর্তা, কোতোয়ালিতে যায় করলা কেন? ওইটা তো তার আসনই না। অপরাধ কয়টা? এখন যদি শওকত সাহেবের সমর্থকদেরকে পিডায়া কেউ জমিনের সাথে সহায়া দেয়, বিচার বসলে আপনি কি বলবেন? ভুলটা যারা পিটাইছে তারা করছে না যারা এই আকাম করছে তারা করছে? তুই এই কাজ কেন করলি? শওকত সাহেব তো এখন এমপি না, তুই এই কাজ কেন করলি? এমপি ছিলেন তিনি, লালবাগে করছিলি এখানেই করতি, কোতোয়ালিতে যায় কোন মরার জন্য গেছিলি? তুই মাইর খাইছস ঠিকই আছে, এমন ব্যাককলগুলা মাইর খাওয়া দরকার, এমন ফাজিলার বদমাশগুলার মাইর খাওয়া দরকার। কথা ঠিক আছে? বুঝছেন এটা ভালো মতন না? হ্যাঁ, ধর্মীয় ব্যাপার আসলে আর বুঝতে চান না, এগুলা খুব ভালো বুঝেন।
আরে শুনেন, খ্রিস্টানরা ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশে এসে যদি দ্বীনের দাওয়াত দেয়, দুই অপরাধ করার কারণে শওকত সাহেবের সমর্থকদেরকে আপনারা পিটাইলেন। খ্রিস্টানরা বাংলাদেশে আইসা দ্বীনের দাওয়াত দিলে তারা অপরাধ একটা করে নাই, দুইটা করে নাই, তিনটা অপরাধ করেছে। কেন? এক নম্বর অপরাধ, তাদের নবীর কওম নির্ধারিত বনি ইসরাইল হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানায়া পাঠান নাই। এক নম্বর অপরাধ। এত মডারেট সাইজো না, বুঝো আগে গোড়ার থেকে কথা বের করো। এক নম্বর অপরাধ, তারা যেই ধর্মের প্রচার করছেন ওই ধর্মের নবীকে আল্লাহ পাঠাইছেন বনি ইসরাইলের জন্য। কারণ হযরত ঈসা নিজে বলেছেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাংলাদেশের নবী বানায়া পাঠান নাই, তাকে তো ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য নবী বানাইছেন। কারণ আল্লাহ আমার নবী বিশ্ব নবী আসার আগে সব নবীকে পাঠাইছেন, কওম নির্ধারিত ছিল, অঞ্চল নির্ধারিত ছিল। তিন নম্বর অপরাধ, আল্লাহ তাআলা একজন নবীকে কিয়ামত পর্যন্ত নবী বানাইছেন। আমার নবী কিয়ামত পর্যন্ত নবী, তার টাইম নির্ধারিত না। হযরত ঈসার টাইম ছিল নির্ধারিত, তার ওই নবুয়তের টাইম 10 আর 15 বছর আগে ডেট এক্সপায়ার হয় নাই, সেশন শেষ হয় নাই। নবী ঈসার টাইম তো 1500 বছর আগে শেষ হয়ে গেছে। অপরাধ কয়টা করছে? তিনটা। দুই অপরাধের কারণে কাউকে পিটাইলে যদি অপরাধ না হয়, তিন অপরাধের কারণে তাদেরকে পিটাইয়া জমিনে ঢুকায়া দেওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কথা শোনেন, মিছিল পরে করেন, স্লোগান পরে দিয়েন, মামুন ভাই আসেন। আমি কথা বইলা যাইগা। হ্যাঁ, শুধু বুঝেন কিনা আগে বুঝেন, বুঝার কথা এগুলা চেষ্টা করতেছি বুঝায়া বলার জন্য। মৌলিক বিষয়টা কি, অনেকে মূল না বুঝা তালে তাল মিলা, তো ঠিকই আছে, তারাও দাওয়াত দেখ, আপনারাও দেন, সমস্যা কি? আরে না, সমস্যা নাই, মানে বড় সমস্যা। বলে আপনি আমেরিকায় যায় দাওয়াত দেন যে, হ্যাঁ দিব তো, আমার নবী তো বিশ্ব নবী, আমার নবী আমেরিকার নবী, কাজী ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি অস্ট্রেলিয়ার নবী, এই জন্য ইসলামের দাওয়াত অস্ট্রেলিয়ায় চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি ইউরোপের নবী, ইসলামের দাওয়াত ইউরোপে চলবে, রাশিয়ায় চলবে, আফ্রিকায় চলবে, গোটা দুনিয়ায় চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। অন্য কোনো ধর্মের প্রচার বাংলাদেশে কেন, দুনিয়ার কোথাও চলতে পারে না, বাংলাদেশেও চলতে দেওয়া হবে না। আপনার কি মনে হয় এরা বুঝি দ্বীনের বড় আশেক, খ্রিস্ট ধর্ম প্রচার করতে আসছে, এইটাই টার্গেট? কি মনে হয়? প্রকৃত দিনদার হইলে তো মুসলমান হয়ে যাইত, কারণ তাদের কিতাবেই তো আখেরি পয়গম্বরের কথা আছে। অনেকে ফতোয়া দেয় আহলে কিতাবকে বিয়ে করা জায়েজ। আরে কিতাব থাকলে না, আহলে কিতাবই তো নাই। কিতাব যদি মানে সে আর আহলে কিতাব থাকতে পারে না, সে তো মুসলমান হয়ে যাবে, কারণ ওই কিতাবই তো আছে আখেরি পয়গম্বরের কথা। তো কেন আসছে? দ্বীনের দাওয়াত না দেওয়ায় যদি মূল মাকসাদ না হয়, বলে পূর্বপুরুষের হিস্টোরি টান দাও, তো বুঝবা কেন আসছে। এই ইংরেজ লাল কুত্তাদের পূর্বপুরুষের হিস্টোরি টান দাও, বেশি দূরে যাওয়া লাগবে না, 200-250 বছর পেছনে যাও, দেখো 1757 তারা কি জন্য ঢুকছিল। দেখো 1600 শতাব্দীর শেষ দিকের হিস্টোরি টান দাও, 1700 শতাব্দীর শুরুর দিকের হিস্টোরি টান দাও। ব্যবসা করতে আসছে, কি জন্যে? ব্যবসা করে জায়গা কিনে, ব্যবসা করে জায়গা কিনে গোলাম বানাইছে কিছু কুলাঙ্গারকে। আজকে যারা ভারতের হত্যাকর্তা নিজেদেরকে মনে করে,
ওই সমস্ত হিন্দুদেরকে নিজেদের গোলাম আগে বানাইছে। বিশ্বাস হয় না? দিল্লির ওই গেট, দিল্লি গেট, কুতুব মিনারের কাছে যায়া দেখো, দিল্লি গেটের মধ্যে স্বাধীনতা আন্দোলনে মৃত্যুবরণকারীদের লিস্ট আছে 90,000-এর উপরে। সেখানে 60,000-এর উপরে খালি মুসলমানের নাম আছে, বাকি 30,000 সব ধর্মের মিলাইয়া। এখন বুঝো স্বাধীনতার জন্য প্রাণ কারা দিয়েছে। ইতিহাস তোমাদের কাছেই আছে, আমাদের বলার দরকার নেই। ইংরেজরা এই দেশে ঢুকে আস্তে 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 শাসন করা শুরু করলো। প্রথমে নিজেদের অনুগতদেরকে দিয়া শাসন করারও, এরপর পুরা ক্ষমতা দখল করে পুরা উপমহাদেশ নিজেদের আয়ত্তে নিয়ে নিল। এটা হচ্ছে পুরান ইতিহাস। সাম্প্রতিক কালের ইতিহাস হচ্ছে পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, মুসলিম রাষ্ট্র, অস্ট্রেলিয়ার সাগরের পাশের এলাকা ঘেঁষে একটা অঞ্চল পূর্ব তিমুর। সেখানে মানুষকে দাওয়াত দিয়ে দিয়া খ্রিস্টান বানায়া এক সময় মুসলমান খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা বাঁধায়া দিল। দাঙ্গা বাঁধায়া জাতিসংঘ অপেক্ষায় ছিল। দাঙ্গা বাঁধায়া পূর্ব তিমুরের স্বাধীনতা ঘোষণা কইরা মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়াকে টুকরা টুকরা করা হলো। সুদান ইসলামী রাষ্ট্র, দক্ষিণ সুদান তেল সমৃদ্ধ এলাকা। খ্রিস্টানরা টার্গেট করলো দক্ষিণ সুদানকে, তেল সমৃদ্ধ অঞ্চলকে। মানুষকে দাওয়াত দিয়া খ্রিস্টান বানায়া নিজেরাও এলাকা কিনে কিনে পুরা এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এক সময় মারামারি শুরু হলো, মুসলমান খ্রিস্টানদের লড়াই। জাতিসংঘ দক্ষিণ সুদানকে স্বাধীনতা ঘোষণা দিয়ে দিল। ইসলামী রাষ্ট্র সুদানের তেল সমৃদ্ধ অঞ্চলটা হাতছাড়া হয়ে গেল। তুমি কি মনে করছো বাংলাদেশেও তারা খ্রিস্ট ধর্ম প্রচার করতে আসছে? জি না, ওই জন্য আসে নাই। পূর্বপুরুষদের হিস্টোরি ওই কথা বলে না। পূর্বপুরুষদের হিস্টোরি বলে তারা উত্তরবঙ্গকে আমার এই সোনার বাংলাদেশের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করতে চায়। তাদের পূর্বপুরুষের হিস্টোরি বলে পার্বত্য অঞ্চলকে মানচিত্র থেকে বিচ্ছিন্ন করতে চায়। তাদের উদ্দেশ্যে আমাদের এই প্রজন্মের পয়গাম, তোদের পূর্বপুরুষের হিস্টোরি আমাদের জানা, আমাদের পূর্বপুরুষের হিস্টোরিও তোদের জানা দরকার। আমাদের আকাবিরদের হিস্টোরি হচ্ছে, আমার আকাবিরের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। আমার আকাবিরের ইতিহাস হচ্ছে আফগানিস্তানের জমিন যখন রক্ত স্পর্শ করেছে, সাম্প্রতিক কালে নাকে খত দিয়া আমেরিকার লাল কুত্তারা গাড়ি কান্দে নিয়ে পালাতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমার আকাবিরের ইতিহাস। তাদের রুহানি সন্তানরা একই ইতিহাস কায়েম করতে চায়, তবে সাথে নতুন আরেকটা সংযুক্তি লাগাইতে চাই। তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল, নতুন প্রজন্মের অন্তরে এতটা ক্ষোভ জমে আছে, একবার যদি সুযোগ পাই, একবার যদি আল্লামা আহমদ শফীর ডাক আসে, খোদার কসম একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। শুধু বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি না আমরা। আমার নবী বিশ্ব নবী, আমাদের স্বপ্ন বিশ্বব্যাপী। শুধু বাংলাদেশ, তার স্বাধীনতা রক্ষায় আমরা রক্ত দিব, ওই সংক্ষিপ্ত সীমাবদ্ধ স্বপ্ন মুসলমান দেখে না। কারণ মুসলমানের নবী বিশ্ব নবী, মুসলমান স্বপ্ন দেখে গোটা বিশ্বের। আমার দেশ দখল করবি থাক দূরের কথা, আরে আমেরিকায় আমরা কালিমার পতাকা উড্ডীনের স্বপ্ন দেখি। আমার দেশ দখল করবি থাক দূরের কথা, রাশিয়া দখলের স্বপ্ন দেখি। আমার দেশ দখল করবি থাক দূরের কথা, আমরা তো লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠানোর স্বপ্ন দেখি, পথ করে উঠানোর স্বপ্ন দেখি। প্রস্তুত হও, প্রস্তুত হও। প্রথম এই প্রস্তুতির প্রথম ধাক্কা দেখাইতে হবে। এইবার
আমার আকাবিরের যদি ডাক আসে, যেই বিষাক্ত নরখাদকের হাত মুসলমানের রক্তে রঞ্জিত, ওই মোদি যদি বাংলার জমিনে পা দেয়, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। জুতা মারলে কাজ হবে না, জুতা মারলে তো ঢুইকায় গেল, জুতা খুরদের জুতা দিয়ে কাজ হবে না। এরা তো জুতা খাইতেই আছে, লাভ নাই। মুসলমানদের জুতার সিস্টেম নাই, মুসলমানদের সিস্টেম একটাই, ফাকাতিলু আইম্মাতাল কুফর, ফাকাতিলু আইম্মাতাল কুফর। ওই জুতা মুতার সিস্টেম নাই। সূরা তাওবা আয়াত 12 পড়ো, ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদিহিম وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر। ডাইরেক্ট অ্যাকশন, ওই জুতা মুতা দিয়ে পিড়াইয়া মারা যাবে না। ডাইরেক্ট অ্যাকশন। মুসলমান, জিহাদের জন্য প্রস্তুত হও, জিহাদের জন্য প্রস্তুত হও। তারা জঙ্গি জঙ্গি বলে, জিহাদের মতো পবিত্র ইবাদতকে কলুষিত তারা করতে থাকুক। তুমি নিজেকে ক্লিয়ার রাখো যে আমার মানচিত্র রক্ষায়, আমার ইমান শরিয়া রক্ষায় যদি আকাবির আসলাফদের পক্ষ থেকে শাহ আব্দুল আজিজের মতো আরেকটা ডাক আসে, রক্তের দেওয়ার জন্যে, কল্লা দেওয়ার জন্যে কে কে প্রস্তুত, কে কে প্রস্তুত? বসেন বসেন, সময় খুব একটা ভালো মনে হচ্ছে না। দিল্লির কিছু ভিডিও আমি দেখেছি, কলিজাটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, বিশাল অঞ্চল পুড়ে ছাই। এরা কারা? এরা আমার নবীর নিরীহ উম্মত। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমরের সময়ে হিমসের গভর্নর, তার বিরুদ্ধে অভিযোগ আসছে তিনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যান, অফিস চলাকালীন বেহুশ হয়ে যান। হযরত ওমর জানতে চেয়েছেন, সাঈদ আপনি মাঝে মধ্যে বেহুশ হন কেন? এটা তো খুব খারাপ। ইসলামী শাসন ব্যবস্থায় যিনি থাকবেন, রাষ্ট্র পরিচালনায় যিনি থাকবেন, তার মৌলিক দুইটা যোগ্যতা থাকা লাগে, বাস্ততান ফিল ইলম, বাস্ততান ফিল জিসম। শারীরিক সক্ষমতা থাকা লাগে, শিক্ষাগত যোগ্যতা থাকা লাগে রাষ্ট্র পরিচালনার। তা আপনি অসুস্থ, আপনি কেন জানাইলেন না? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি জবাব দিয়েছেন, আমিরুল মুমিনিন, আমি অসুস্থ নই। সিয়ারুম মিন হায়াতিস সাহাবাতে আসছে এই ঘটনা, সর্বপ্রথম ঘটনা এটাই। আমিরুল মুমিনিন, আমি অসুস্থ নই। কত বেহুশ হন? বলে আমি তখন মক্কায়, নবী হিজরত করে মদিনায় চলে আসছেন। হযরত খাব্বাব মুসলমান হয়েছে, কাফেররা সিদ্ধান্ত নিল তাকে শুলিতে চড়াইয়া হত্যা করবে। হযরত খাব্বাবকে যখন শুলিতে চড়ানো হয়, হযরত খাব্বাব চিৎকার করে করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ, আমার দিল থেকে যারা শান্তিকে উঠায় নিল, আল্লাহ তাদের দিল থেকে আপনিও শান্তি উঠায় নেন। ওই দৃশ্য দেখে আমি আর বরদাস্ত করতে পারি নাই, আমি ওখান থেকে মদিনায় চলে আসছি। বলে বেহুশ কেন হন এটা বলেন? বলে বেহুশ হই যখনই আমার মনে পড়ে ওই খাব্বাবের চিৎকার। হায়, যদি কিয়ামতের মাঠে খাব্বাব আমার সামনে দাঁড়ায়া বলে, এই সাঈদ, কারো দিলে তো মায়া আসে নাই, তোমার দিলে তো মায়া আসছিল, আমার সহযোগিতায় তুমি কেন আগাইলা না? আমি খাব্বাবকে কি জবাব দিব ওইটা মনে পড়লে আমি আর ঠিক থাকতে পারি না, আমি বেহুশ হয়ে যাই। এর যুবক, আমার কাশ্মীরের লাঞ্ছিত বোন যদি তোর সামনে দাঁড়ায়, আমার ইজ্জত রক্ষায় তুই কি করছস? তুই কি
জবাব দিবি? আমার আরাকানের বোন যদি দাঁড়ায় যায় তুই কি জবাব দিবি? আমার ফিলিস্তিনের বোন যদি দাঁড়ায় যায় তুই কি জবাব দিবি? আমার ইরাক আর সিরিয়ার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো যদি দাঁড়ায় যায়, আমি আমার বাবাকে হারাইছি, তুই কি জবাব দিবি? মা যদি দাঁড়ায় যায়, আমি আমার কলিজার টুকরা সন্তান হারাইছি, তুই কি জবাব দিবি? জবাব নাই। দায় মুক্ত হওয়ার জন্য আজকের এই আন্দোলনে শরীক হওয়া লাগবে। জবাব নাই। জবাব একটাই, ভাই আমার যতটুকু সামর্থ্য ছিল সামর্থ্যের সর্বোচ্চ আমি দেখাইছি। তোমার রক্তে যেই জালেমের হাত রঞ্জিত হয়েছে, ওই জালেম আমার ভূখণ্ডে ঢুকার সময় আমি বাধার সৃষ্টি করেছি, আমি রক্ত দিয়েছি। এছাড়া দায় আদায়ের আর কোনো রাস্তা নাই। হ্যাঁ, রাস্তা একটাই, মানসিক প্রস্তুতি নাও। ওই জালেমদেরকে আল্লাহর এই জমিন থেকে উৎখাত করার জন্যে ডাক আসলে আর ঘরে বসে থাকা যাবে না। প্রতিশোধ নিতে হবে। বোন লাঞ্ছিতের প্রতিশোধ নিতে হবে, ভাই হত্যার প্রতিশোধ নিতে হবে, মা হত্যার প্রতিশোধ নিতে হবে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের রক্তের বদলা নিতে হবে, বদলা নিতে হবে, বদলা নিতে হবে। আল্লাহ তাআলা ওই প্রেরণা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। যার দিলের মধ্যে জিহাদি প্রেরণা নাই সে হাফনা হাফনা আস্তা মুনাফিক। যার দিলের মধ্যে জিহাদি প্রেরণা নাই সে হাফনা কি মুনাফিক? আরে বলো না, ভয় লাগে? আমি কি জঙ্গিবাদের কথা বলতেছি? আমি কি সন্ত্রাসের কথা বলতেছি? আমি কোরআনের একটা পবিত্র ইবাদতের কথা বলতেছি। নামাজ যেমন ফরজ, সময়ে জিহাদও ফরজ। তুমি কিভাবে বলো জিহাদি বই ধরা পড়ছে? আহারে মুসলমান, ইমান চলে যাবে। জিহাদ তো কোনো অপরাধের নাম নয় যে তার বই ধরা পড়লে তুমি বলবা ধরা পড়ছে। জিহাদ কি অপরাধ? ইমান কেমনে থাকে আমি বুঝে আসার আওয়াজ। খবরদার, খবরদার। জঙ্গি বলো, সন্ত্রাসী বলো, যা মনে চায় তাই বলো, টেরোরিস্ট বলো, যা মনে চায় তাই বলো, একটা ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকে। ডাইরেক্ট যদি তুমি জিহাদকে আক্রমণ করো, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, ইমান থাকতে পারে না, ইমান থাকতে পারে না, ইমান থাকতে পারে না। সাবধান, সাবধান। জবানের হেফাজত করো। এমন কিছু বলা যাবে না যা আমার সবচাইতে মূল্যবান সম্পদ, ইমানের সম্পদ হাতছাড়া হয়ে যায়। আল্লাহ তাআলা এই ইমানটা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন।